হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেক্সাগন শেপের মাধ্যমে কিভাবে আপনারা 3 লিটার লোগো ডিজাইনগুলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে বলে রাখি, যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আমরা এখান থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। মূলত আমি এস, জি এবং এম এই তিনটি লেটারের কম্বিনেশনে আমি এই ডিজাইনটি করব, এস, এম এবং জি। তো আমি আপনাদের খুব সহজ টেকনিকে এটি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এখান থেকে যাবেন পলিগন টুলতে। তো আমি পলিগন টুলে ক্লিক করলাম। পলিগন টুলে ক্লিক করার পর আমি কিবোর্ডে শিফট প্লাস অল্টার এই দুটো প্রেস করে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন আমি এই অংশটি কিবোর্ডে শিফট প্লাস অল্টার প্রেস করে আমি রোটেট করে দিব। তো শিফট প্লাস অল্টার প্রেস করে রোটেট করে দেওয়ার পর আমরা এই ফিল কালারটি আমরা এখান থেকে নান করে দিলাম এবং আমরা এখান থেকে স্টক বাড়িয়ে 1pt করে দিচ্ছি। তো 1pt করে দেওয়ার ফলে এই ডিজাইনটি ভিজুয়াল দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখান থেকে আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট প্লাস এখান থেকে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই সবগুলো অংশ আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইডে ক্লিক করব। ডিভাইড থেকে আমরা আনগ্রুপে ক্লিক করব। তো আনগ্রুপে ক্লিক করার পর আমরা এই সাইড কর্নারগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ দিয়ে দিচ্ছি। তো আমরা এই তিনটি সাইড কর্নার সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে দেওয়ার পর আমরা এখন যে কাজটি করব তা হলো, আমরা এখানে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে আমরা ক্লিক করব অফসেট পাথ। তো অফসেট পাথে ক্লিক করার পর আমরা এখানে প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর আমরা এখান থেকে অফসেট যেটি থাকবে, আমরা এখান থেকে অফসেটটি সিলেক্ট করব মাইনাস, আমরা এখান থেকে অফসেটটি দিলাম -16px দিয়ে আমরা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আমরা এই সবগুলো অংশ আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ডিভাইড করব। ডিভাইড করে আমরা এখান থেকে আনগ্রুপ করে দিলাম এবং এই অংশগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব, এগুলোর আমাদের দরকার নেই। তো আমাদের কাজ মূলত হবে এটার উপর। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে যাব, লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুল থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এখানে আমরা ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলে ক্লিক করার পর আমরা এখানে একটি ক্লিক করার পর এখানে আমাদের হাইট 100x100 করে দিলাম। এখানে নাম্বার অফ 7 থাকবে, এগুলো 7 থাকবে। আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমি এখানে সবাই যে ভুলটা করে তা হলো, আপনারা এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এই অবজেক্টের উপর আপনারা বসাবেন। বসানোর পর আপনারা এখান থেকে এই পাথগুলো আপনারা এই বরাবর এবং এই বরাবর এই দুইটা অংশ আপনারা ঠিক করবেন। ঠিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা সাইড থেকে এই পার্টটি এটার সাথে অ্যাড করে দিলেন। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা এই সাইড কর্নারটি আমরা এখানে অ্যাড করে দিব। সাইড কর্নারটি অ্যাড করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই অংশটি
কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা আরেকটি কপি করে নিচ্ছি। কপি করে নেবার পর আমরা এখানে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমরা এখান থেকে ভার্টিক্যালে ক্লিক করব এবং ওকে প্রেস করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে এই অংশটা আরেকটি ক্লিক করব। কপি করে নেবার পর আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা এখানে অ্যাঙ্গেল দিব 120 ডিগ্রি। তো অ্যাঙ্গেল 120 ডিগ্রি দেওয়ার পর আমরা এই পার্টটি এটার উপর বসালাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা শেপ দিব। আমরা সবগুলো অংশ সিলেক্ট করলাম, প্রথমে শেপ দেব এস এর শেপ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের শেপ বিল্ডার টুল থেকে আমরা এখানে শেপ দিচ্ছি। এখন মূলত আমরা দিব এস এর শেপ। তো আমরা এস এর শেপটি কিন্তু দিয়ে দিয়েছি, কারণ আমাদের দরকার নেই, আমরা এটি ডিলিট করে দিলাম। এখন আমরা দিব এখানে এম শেপ। তো এখন আবার এই অংশ সবগুলো অংশ আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখানে শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুল থেকে আমরা এম শেপ দিব। তো আমাদের এম শেপটিও প্রায় কমপ্লিট। এখন আমরা দিব জি এর শেপ। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ধৈর্য সহকারে আপনারা না দেখেন, আপনারা কিন্তু এই ডিজাইনের কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখবেন। তো এখানে আমাদের জি শেপটি কমপ্লিট। আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটি ডিলিট করে দিচ্ছি। এখন এই সবগুলো অংশ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমরা এখানে কালার দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করব। ডিভাইড করে আমরা আনগ্রুপ করে দেব। এখন আমরা এই অংশগুলো এখান থেকে ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের জি শেপটিও তৈরি হয়ে গিয়েছে। তো এটি ছিল ডিজাইনটি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে ম্যাজিক টুলের সাহায্যে এখানে কিছু পাত আছে, এই পাতগুলো আমরা কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দেব। তো এগুলো গ্রুপ অবস্থায় হয়তো আছে, আমরা এখান থেকে আগে আনগ্রুপ করে দিব। তো আর পাত নেই এখানে। এখন আমরা সবগুলো অংশ সিলেক্ট করব এবং এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা শেপ দিয়ে দিলাম। তো এখন আপনারা চাইলে এই কর্নারগুলো কিন্তু কার্ভ করতে পারেন হালকা। আমি আপনাদের কার্ভ করে দেখাচ্ছি। আমি একটি কার্ভ করে দেখাবো, আর একটি যেরকম আছে ওই রকমই রাখবো। তো আমার মনে হয় যে এইরকম ডিজাইনই বেটার মনে হচ্ছে।
তো এখন আমরা যে কাজটি করব, এই সবগুলো অংশ আমরা এখান থেকে গ্রুপ করে নিব। আমি কিবোর্ডের Ctrl+G প্রেস করে আমি এখানে গ্রুপ করে নিলাম এবং আমরা এখান থেকে পলিগন টুলের মাধ্যমে আমরা আরেকটি অবজেক্ট তৈরি করে নিলাম এবং আমরা এখান থেকে ফিল কালারটি নান করে দিই এবং এখান থেকে আমরা স্টকের পিটিটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে এই দুটো অংশ সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনটি ঠিক করে নিব। আমরা সামান্য এখান থেকে পিটিটি বাড়িয়ে দিলাম এবং এই অংশ সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপ্যান্ড থেকে ওকে। তো এই ছিল মূলত ডিজাইনটি। যদি ডিজাইনটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।